কি প্রশ্ন? পয়লা বৈশাখ আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন পয়লা বৈশাখ সম্পর্কে। শুনে রাখেন, দিনের মূলনীতি যখন বুঝে যাবেন তখন শাখা প্রশাখা এমনিতে বুঝে যাবেন। দিন কমপ্লিট, সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহ কি বলছেন? আলিয়াউমা আকমালতু লাকুম দিন, আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের উৎসব ঈদ বছরে কদিন রয়েছে? 2, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ছাড়া যেমন ঈদে মিলাদুন নবী নেই, ম্যারেজ দিবসের খুশি নেই, বার্থডে, ছেলে মেয়েদের বার্থডে, জন্ম দিবস আর বাবা মায়ের বার্থডে আর মৃত্যু দিবসের শোক, এইসব যেমন ইসলামে নেই, তেমনি ইংরেজি মাসের নিউ ইয়ারও নেই ইসলামে। আর বাঙালি বৈশাখ মাসের আপনার কি বলছে নববর্ষ, কাল বৈশাখী বলতে হয় নববর্ষকে। কি বলছে এটাকে? কাল বৈশাখী। কাল বৈশাখী বুঝেন তো না? এটি ধর্মীয় কাল বৈশাখী। এক তো বৈশাখ মাসে আল্লাহ পাকের আযাব, তো ওকে কাল বৈশাখী বলা হয়, ঘূর্ণিঝড়। আর এই ধর্মীয় কাল বৈশাখী হচ্ছে এই বৈশাখী মেলা। বৈশাখী মেলা হচ্ছে ধর্মীয় কাল বৈশাখী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। এগুলি বিদআত। এই বিদআত হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আজকে মুসলিমদেরকে দিনের কথা শোনার জন্য ডাকেন, আসবে না। দিনের ক্ষেত্রে 10 টাকা খরচ করার জন্য বলেন, আসবে না। কিন্তু বৈশাখী মেলা যদি হয়, আর তাও জানি না পূর্বপুরুষদের গুমরাহি, ওই গরম ভাতকে পান্তা করে খেতে হবে। আবার পান্তাকে আবার কি করে খেতে হবে? ইলিশ মাছটা তো ভালো জিনিসই ছিল, কিন্তু আবার মাটির বাসনে খেতে হবে। আহা, এই বুদ্ধির ওপর আফসোস করা উচিত। এই বুদ্ধির এই জন্যই বজবাস। আর এ শুরু হয়ে গেছে। গত রাতের আগের রাতে পাথর বর্ষণ হয়েছে, আমাদের ভাই খবর দিলেন। আর তার আগের রাতে খবর শুনলাম, আর কয়েক ভাই খবর দিলেন, এমন ঘূর্ণিঝড় হয়েছে, এমন ঘূর্ণিঝড়। আমার এলাকা থেকে শুরু করে দিনাজপুরের কয়েকটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশ দিনাজপুর আর পশ্চিমবঙ্গের দিনাজপুর, কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে এত ঘূর্ণিঝড় হয়েছে। আমার আম্মাকে আমি জিজ্ঞাসা করছি কি অবস্থা, কারণ বাড়ির কথা চিন্তা করছি। শুনলাম যে এলাকার কোনো টিনের বাড়ি নেই, টিনের বাড়ি উড়ে গেছে। তা আমাদের বারান্দা শুধু টিনের দিয়ে একটা ছিল। তো চিন্তা করলাম যে ওই যে রান্নাঘরটা একটু টিনের ছিল, তার বাইরের দিকে একটা মজলিস বসার জন্য, বাইরের মেহমানের বসার জন্য একটু টিনের ছিল। তো কি অবস্থা দেখে একটু জিজ্ঞেস করে। তা আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু আশেপাশের বাড়ি টিনের বাড়ি নেই, খড়ের বাড়ি বলে কিছু নেই। আর গাছপালা, আম গাছ, কাঁঠাল গাছ, লিচুর গাছ একটিও নেই, সব সাপ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বৈশাখ মাসে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যে কাল বৈশাখীর গায়র ইসলামী, অন ইসলামিক সভ্যতা, কাফেরদের অন্ধ অনুকরণ করবে, তোমাদেরকে আমি একটু শিখাতে চাইলাম। আর এরকম বহু বছর শিখাচ্ছেন, কিন্তু আমরা শিখছি না। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আল্লাহুম ইয়ারজিউন, হতে পারে ফিরতে পারে, হতে পারে ফিরতে চাইছেন এই জাতি ফিরতে চাইছেন। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। এই বৈশাখী মেলায় আরো কত কি হবে। যারা যাবে, ওই মহিলার রাস্তাঘাটে কেন যাবে? যেই মহিলারা গিয়েছে আর সেখানে দর্শিতা অথবা আর কিছু কাপড় ছেড়ে ফেলা হয়েছে, যেমন আমাদের ভাই বলছেন, কেন যাবে ওইসব মহিলারা? জি বললাম যে কিয়ামত পর্যন্ত কত যে কাফেরদের বিজাতির অন্ধ অনুকরণ হবে এবং ইসলাম থেকে এসব করে বেরিয়ে যাবে, তো আল্লাহ পাক জানে। তাদেরই এক শ্রেণীর লোকেরা। সময় শেষ হয়ে গেছে, সুতরাং খাবার দেন। আর এখান থেকে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।